কাছে, জাফরের কাছে, রুমানের কাছে আমার ছেলের কি খবর, তোরা আমার ছেলের খবর দেয়। লাশটা যেন বাংলাদেশে আনতে পারি, এটার সাথে যারা জড়িত, যে ক্রিমিনালরা জড়িত, মাফিয়ারা জড়িত, তাদেরকে আইনের আইনে কঠোর বিচার করা। ইতালি পাঠানোর স্বপ্ন দেখে লিবিয়ায় নিয়ে বন্দী করে মানব পাচারকারীরা। তাদের দাবিকৃত ৪২ লাখ টাকা দিয়েও জীবন রক্ষা হয়নি মাদারীপুরের শিবচরের যুবক ইকবাল মাতবরের। দালাল চক্রের দাবিকৃত আরও ২৬ লাখ টাকা দিতে দেরি হওয়ায় নির্মম নির্যাতন করে মেরে ফেলা হয় তাকে। দালাল চক্রের সর্বোচ্চ শাস্তি সহ প্রিয় সন্তানের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনসহ স্থানীয়দের। এদিকে পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর প্রতিনিধি বেলাল রিজভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তাড়াতাড়ি আমার টাকা ঢোকা অ্যাকাউন্টে, বুঝো ভাইরা বিকাশ নাম্বার দিলে অ্যাকাউন্ট নাম্বার দিলে টাকা ঢুকাই দিন, বুঝো এক সেকেন্ড দেরি না ভাই, তুই যা করো তাড়াতাড়ি কর। আপু তো আমার পাওয়ার একটা ঠিক না ভাই, সব ভেঙে গেছে, বুঝো দ্রুত কর, যা কর দ্রুত কর, বুঝো আপু তোর 5 দিনের পরে দ্রুত কর। এভাবেই মৃত্যুর আগে পরিবারের কাছে অডিও বার্তায় আকুতি জানান ইকবাল মাতবর। শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারের চর গ্রামের বাসিন্দা ইকবাল মাতবর ছিলেন 2 ভাই ও 1 বোনের মধ্যে বড়। পার্শ্ববর্তী বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের সাগর কামরুল সহ দালাল চক্রের প্রলোভনে পড়ে প্রায় 1 বছর আগে 22 লাখ টাকা চুক্তিতে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। দালাল চক্র ইকবালকে ইতালি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে নিয়ে যায় লিবিয়াতে। সেখানে একটি মাফিয়া চক্রের কাছে জিম্মি করে রাখে। মুক্তিপণ আদায়ে পরিবারকে ভিডিও কলে রেখে দেখানো হতো নির্যাতনের দৃশ্য। জিম্মি অবস্থায় ইকবালকে মুক্ত করা এবং ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে কয়েক দফায় আরো 20 লাখ টাকা আদায় করে দালাল চক্রটি, কিন্তু টাকা দিলেও মেলেনি মুক্তি। আরো অর্থ হাতাতে চালানো হয় নির্মম নির্যাতন। দ্বিতীয় দফায় চাওয়া হয় আরো 26 লাখ টাকা। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে মারা যান তিনি। গত বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর পায় পরিবার। আদরের সন্তানের মৃত্যুর খবরে মা, বাবা ও স্বজনদের আহাজারি যেন থামছেই না। দালাল চক্রের সর্বোচ্চ শাস্তি সহ প্রিয় সন্তানের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজন সহ স্থানীয়দের। দুনিয়ার মানুষ সম্মান করে খেলাধুলা থাকতো, হাসি খুশি থাকতো, কেউ সুন্দর কোনো বদলাম নাই। সবার কাছে, জাফরের কাছে, রুমানের কাছে আমার ছেলের কি খবর, তোরা আমার ছেলের খবর দেয়। লাশটা যেন বাংলাদেশে আনতে পারি। এটার সাথে যারা জড়িত, যে ক্রিমিনালরা জড়িত, মাফিয়ারা জড়িত, তাদেরকে আইনের আইনে কঠোর বিচার করা। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের। স্থানীয় দালাল মাফিয়া চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।